দেশে ফ্যাসিবাদের যে বীজ বপন করেন শেখ মুজিব গত ১৭ বছরে হাসিনার আমলে ডালপালা ছড়িয়ে তা বিশাল বটবৃক্ষের রূপ নেয় বড় বড় অপরাধী চক্রের হাত ধরে হয়ে ওঠে দানবীয়। রোববার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্কে সেই বর্ণনা তুলে ধরল প্রসিকিউশন। যুক্তিতর্কে উঠে আসে বিচার বিভাগ ধ্বংস, পিলখানা হত্যাকাণ্ড, গুম ও ক্রসফায়ার, গণতন্ত্র হত্যার মতো বিষয়গুলো। গুমের মামলায় সেনা সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যে ক্রিমিনাল মেন্টালিটি জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ ৩ আসামির বিচারের দ্বিতীয় পর্বের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় সকালে। আসামিদের অপরাধের বিরুদ্ধে যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। শুরুতেই আওয়ামী লীগের ৭২ পরবর্তী দুঃশাসনের বর্ণনা তুলে ধরে বলেন, সেখানেই নিহিত ফ্যাসিবাদের উত্থান। বাকশাল কায়েম করে রক্ষী বাহিনী দিয়ে ৩০,০০০ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছিল, একই ফর্মুলা টানা ১৭ বছর প্রয়োগ করেন শেখ হাসিনা। যুক্তিতর্কে উঠে আসে বিচার বিভাগ ধ্বংস, সামরিক বাহিনীকে দুর্বল করা, ভোটাধিকার হরণের মতো বিষয়গুলো। যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আদালতে আসামিদের গ্যাং অব ক্রিমিনালস অভিহিত করে তিনি বলেন, আওয়ামী লীগকে ব্যবহার করে ফ্যাসিবাদের চারা রোপণ করেন শেখ মুজিব, তাকে বটবৃক্ষে পরিণত করেন শেখ হাসিনা। যে স্বৈর শাসকের কি চেহারাটা ছিল, তারা কিভাবে বাংলাদেশকে একটা গুম এবং খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন, তারা কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি। এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল। গুমের মামলার ১৫ আসামিকে সেনা হেফাজতে নেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। এদিন যুক্তিতর্কের সরাসরি সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলে অভিযোগ করে প্রসিকিউশন। দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে এই মামলাটি রায়ের দিকে যাবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।